আমরা এখন মহাদেবপুর ও পত্নীতলা উপজেলা সদর হয়ে ধামইরহাট উপজেলার পথে, যেখানে রয়েছে শালবন আর আলতাদিঘি। ধামইরহাট উপজেলা থেকে ৬ কিলোমিটারের কাঁচা মাটির পথ। রাস্তাটি শুরু হওয়ার পর থেকেই কিছু কিছু শাল গাছ চোখে পড়বে দুধারে। অত্যন্ত সুন্দর ও মোহনীয় প্রাকৃতিক পরিবেশের কারণে দর্শক ও পর্যটকদের দৃষ্টি কাড়ে এই জাতীয় উদ্যান এলাকা। শালবনের ছায়ায় আর কাঠবিড়ালিদের পাড়ায়। হ্যাঁ বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আলতাদিঘি শালবনে। এবছর বনটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। চলুন ঘুরে দেখি বন। বাইক রেখে ঘন বনে প্রবেশ করি। পরিবেশ ও বন মন্ত্রণালয় কর্তৃক গত 14/12/2011 তারিখে জারিকৃত প্রজ্ঞাপনে এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। বনের দিকে যতই এগিয়ে যাবেন ততই সৃষ্টি হবে রোমাঞ্চকর অনুভূতি। প্রায় ৩০০ একরের বনভূমি সরকারের রিজার্ভ ল্যান্ড ফরেস্ট। নওগাঁর বরেন্দ্রভূমি ধামইরহাট উপজেলার মৈশর মৌজার বিশাল শালবনটি অবাক করার মতো। এ বনে অন্যান্য গাছ থাকলেও শালবনের পরিমাণ বেশি বলেই শালবন নাম হয়েছে। চারদিকে শুধু উঁচু উঁচু শাল গাছ, গাছগুলোর গায়ে অমসৃণ বাকল। শাল গাছকে জড়িয়ে উঠে গেছে হিংললতা, গুরঞ্জলতা, অনন্তমূল, ঝাড়িশত, বনবড়ই সহ নানা লতাগুল্ম আর বনফুল। মাঝে মাঝে আছে ঘন বেত বন। বেত গাছের সবুজ চকচকে চিকন পাতায় আপনার চোখ জুড়িয়ে যাবে। তবে অবশ্যই সাবধান থাকবেন বেত কাটা থেকে। অক্ষয় কুমারী দেবী নিজে উপস্থিত থেকে প্রতি বছর ৩০ চৈত্র পরিপক্ক শাল গাছগুলো নিলাম করতেন। জমিদারের কর্মচারীরা আগেই পরিপক্ক গাছগুলো চিহ্নিত করে রাখত। দূর দূরান্ত থেকে কাঠ ব্যবসায়ীরা প্রকাশ্যে ওই নিলামে অংশ নিতেন। অক্ষয় কুমারী দেবীর উপস্থিতিতে ১৯৪৭ সালে শেষবারের মতো নিলাম অনুষ্ঠিত হয়। শালবনের মাঝে জায়গা করে নিয়ে ছোট বড় ঢিবি গড়ে তুলেছে উই পোকা। লাল রঙের ওই ঢিবিগুলো বৃষ্টিতেও নষ্ট হয় না। এই শালবন ও দিঘির মালিক ছিলেন কলকাতার পাথরঘাটার জমিদার অত্যানন্দ ঠাকুর। তিনি দৈবক্রমে অন্ধ হয়ে যান। তার স্ত্রী অক্ষয় কুমারী দেবী তার জমিদারি পরিচালনা করতেন। বর্তমান ধামইরহাট উপজেলার আড়ানগরে তাদের কাছারি বাড়ি ছিল। এই বনে আছে কাঠবিড়াল, সাপ, শেয়াল, খরগোশ, বাগদাসা, বনবিড়াল, বনরুই, বেজি, গুইসাপ সহ বিভিন্ন প্রজাতির প্রাণী। আর পাখির মধ্যে আছে ঘড়িয়াল, হলুদ পাখি, চিল আর নাম জানা অজানা কত পাখি। প্রকৃতির বনভূমি শালবন ও আলতাদিঘিতে কোনো বিশ্রামাগার নেই। তবে বেড়াতে আসলে নির্মল বাতাসে আরাম পাবেন এবং এসব পাখির কলকাকলিতে মুগ্ধ হবেন। কানে আসবে জানা অজানা অসংখ্য পাখির কিচিরমিচির ধ্বনি। এখানে শুধুই চারিদিকে নিঝুম স্তব্ধ বন, দু চোখে শুধুই সবুজ আর সবুজ। বনের ভিতর দিয়ে পানি চলাচলের জন্য রয়েছে প্রাকৃতিক নালা। বর্ষার সময় এসব নালায় পানি থাকে আর অন্য সময় একদম শুকিয়ে যায়।
রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট এবং বগুড়া 4 জেলার সাথেই উদ্যানটির সড়কপথে যোগাযোগ। আলতাদিঘি জাতীয় উদ্যানের 264.12 হেক্টর আয়তনের বনভূমির মধ্যে 131.57 হেক্টর সংরক্ষিত বন, 35.49 হেক্টর রক্ষিত বন এবং 97.6 হেক্টর অর্জিত বন। প্রাকৃতিক এই বনভূমিতে কোনো বিশ্রামাগার নেই। বনের উত্তর ধারে অনেকটা ফাঁকা জায়গা। এখানে আরও দেখতে পাবেন নানা রকমের পোকামাকড়। শোনা যায় পাল যুগে পাল বংশের কোনো এক রানী শালবনটি দেখতে আসেন। রানীমাকে কাছে পেয়ে প্রজারা তাদের জল কষ্টের কথা জানায়। তিনি প্রজাদের উদ্দেশ্যে বলেন, আমি যতদূর পর্যন্ত হাঁটতে থাকব ততদূর পর্যন্ত দিঘি খনন করা হবে। আমার পা থেকে যতক্ষণ না রক্ত ঝরবে আমি ততক্ষণ হাঁটতে থাকব। রানী হাঁটতে শুরু করলেন। রানীর ওই কষ্টে পরিচারিকারা বিচলিত হয়ে তাদের কাছে থাকা আলতা রানীর পায়ে ছুঁড়ে দিয়ে তাকে জানানো হয় যে তার পা থেকে রক্ত ঝরতে শুরু করেছে। রানী হাঁটা বন্ধ করলেন। রানীর হাঁটা শুরু থেকে শেষ পর্যন্ত খনন করা হয় এই বিশাল দিঘিটি। যদিও পুরনো প্রায় সকল দিঘি সম্পর্কে এমন রূপকথা শোনা যায়। এবার জেনে নিন কিভাবে আসবেন। ঢাকার গাবতলী, মহাখালী ও কল্যাণপুর থেকে নওগাঁর কোচে যেতে হবে। ভাড়া পড়বে 450 থেকে 500 টাকা। নওগাঁ সদর থেকে ধামইরহাট বাসে যেতে হবে। এখানে ভাড়া লাগে 60 টাকা। বাস স্ট্যান্ড থেকে ভ্যান অথবা রিক্সা করে আলতাদিঘি যেতে ভাড়া লাগে 30 থেকে 40 টাকা। এছাড়া শহর থেকে মাইক্রোবাস ভাড়া নিয়েও যাওয়া যায়। আর আমাদের মতো ইয়ামাহা মোটরসাইকেল থাকলে তো কথাই নেই। তবে জয়পুরহাট থেকে আলতাদিঘি বনটি নওগাঁ থেকে কাছে। ইচ্ছে হলে জয়পুরহাট থেকে এখানে আসতে পারেন। তো বন্ধুরা, সুযোগ মতো ঘুরতে চলে আসুন আর দেখে যান চমৎকার শালবন।